নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের ঝোল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু কিন্তু আমি আলাদা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি, কারণ ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলু সেদ্ধ হতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এই জন্য সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে দেখুন একটু মাঝ বরাবর কেটে নিচ্ছি। তা না হলে তেলে যখন ভাজা হবে তখন কিন্তু ডিমগুলো ফেটে যায় আচমকায়, তখন চোখে মুখে লেগে যেতে পারে। এই জন্য আপনারাও ডিম ভাজার আগে সেদ্ধ ডিম এইভাবে একটু কেটে নেবেন, তাহলে আর ফুটে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। তাহলে ডিমগুলো ভাজার সময় কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। এই দেখুন লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখুন আমি ডিমগুলো দিয়ে দেব। তাতে ডিমগুলো ভাজার সময় বেশ একটা কালার আসে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে আমি ডিমগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু ডিমের ঝোল। দেখুন ডিমগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি সেদ্ধ আলুগুলোও দেখুন দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এখন আবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে দিলে দেখুন আমি 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু লাল লাল অবধি ভেজে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর ওপরে দিয়ে দেব আমি টমেটো কুচি, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব আমি লঙ্কা গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আপনারা পারলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখন আদা ও জিরে বাটা, দেব 1 চামচ রসুন বাটা। ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে মশলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু তার আগে সামান্য জল দিয়ে দিলাম, কারণ শুকনো মশলাটা ছিল। তো দেখুন বন্ধুরা, এখন ভালোভাবে মশলা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব, তাতে মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়। একটু সামান্য মশলা থেকে জল দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম এর সাথে। এখন আলুও ভালোভাবে মশলার সাথে একটু রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো ঝোলের জন্য লবণ দিয়ে দেব। এই দেখুন লবণ দিয়েছি, লবণটাও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার কিছুক্ষণ পর আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফোটানো হয়ে গেলেই সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় ডিমের ঝোল। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন কম সময়ের মধ্যে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে। দেখুন বন্ধুরা, ডিমের ঝোল কিন্তু ফুটে গেছে। ডিম দিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব।